নমস্কার বন্ধুরা, আজকের পর্বে স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো একদম মাংসের মতো সয়াবিন কষা। এইরকমভাবে সয়াবিন রান্না করলে খেতে এটা দুর্দান্ত লাগে। তো রান্নাটা করার জন্য এখানে 1 কাপ সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটাকে গরম জলের মধ্যে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রাখা আছে। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। আমি সবুজ কাঁচা লঙ্কাটা নিইনি, পাকা যে লাল লঙ্কাটা থাকে সেটা আদা রসুনের সাথে বেটে নিয়েছিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবারে সব কিছু দিয়ে সয়াবিনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো সয়াবিন ম্যারিনেট হতে থাকুক, এদিকে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। রান্নাটা আজকে প্রেশার কুকারে করব। কুকারের মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এবার পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে প্রথমে বেশি লালচে করে ভাজার দরকার নেই, প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আলু। এখানে বেশ বড় বড় টুকরো করে আমি আলু কেটে নিয়েছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিয়ে আলু আর পেঁয়াজ দুটো একসাথে খুব ভালো করে এবার ভাজবো। মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। প্রেশার কুকারে করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও ভালো হয় এইরকমভাবে করলে। তো আলু আর পেঁয়াজ এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর লালচে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো টমেটো আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা 2 চামচ। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। তো 3-4 মিনিট ঢাকা দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। তবে প্রেশারের নিচে মশলাটা একটু লেগে যাচ্ছে, সেজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। অল্প জল দিয়ে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে মশলার কাঁচা গন্ধ একেবারেই থাকে না আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো সব কিছু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, জলটা পুরোপুরি টেনে গেছে। এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনটাকে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে সয়াবিনটাকে সব মশলার সাথে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে এই রান্নাটা করলে সবাই কিন্তু মাংস ছেড়ে সয়াবিন দিয়েই খেতে চাইবে। এটা খেতে অত্যন্ত টেস্টি হয়। অবশ্যই এইরকমভাবে একবার রান্না করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো সয়াবিনটাকে আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। তবে এটা একটু ঝোলঝোলি করব, সেজন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আঁচে 2টো হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। 2টো হুইসেল আসলেই কিন্তু আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সয়াবিনগুলো এইরকমভাবে প্রেশার কুকারে রান্না করলে একদম নরম তুলতুলে হয়ে যায়। তো প্রেশার কুকারে সিটি আসতে থাকুক। এদিকে স্পেশাল মশলা, যেটা প্রথমেই বলেছিলাম স্পেশাল মশলা দিয়ে তৈরি করব, সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। তো সেই মশলার জন্য এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে কয়েকটা কালো গোলমরিচ আর হাফ চামচ করে গোটা জিরে আর গোটা ধনে। তো মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এদিকে কুকারে হুইসেল চলে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নিজে নিজে প্রেশার কুকারের প্রেশারটা বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। কুকারের ঢাকনাটাকে এবার খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলা বা স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দরকার নেই, এখানে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম মাংসের স্বাদে সয়াবিন কষা। ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু আর ফোটানোর দরকার নেই, তাহলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সয়াবিন কষা। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।